শুরু করার আগে কিন্তু ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হয়। আমি আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর কিন্তু ফেসের মধ্যে এক টুকরো বরফ ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কিন্তু ঘামটা অনেকটাই কম হবে। তো ভালোভাবে বরফটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে প্লাম্পের টোনারটা ইউজ করছি। তোমরা কিন্তু একটা যে কোনো টোনার ইউজ করে নিও। এরপর আমি পন্সের সফট ময়েশ্চারাইজারটা ইউজ করছি। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার কিন্তু ইউজ করতে পারো। তোমরা কিন্তু গরমকালের জন্য পন্সের লাইট জেল ময়েশ্চারাইজারটাও ইউজ করতে পারো, কিন্তু ময়েশ্চারাইজার কেউ কিন্তু স্কিপ করবে না। ভালোভাবে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে প্রাইমার ইউজ করছি। আমি এখানে ইউজ করছি ইনসাইডের সিলিকন বেস প্রাইমারটা। তো প্রাইমারটা ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম। তোমরা যে কোনো প্রাইমার ইউজ করে নিতে পারো। তারপর আমি এখানে সুইস বিউটির ইলুমিনেটর ইউজ করেছি। ভালোভাবে কিন্তু ইলুমিনেটরটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে ম্যাজিক ফ্লাওয়ারের জেল লাইনারটা নিয়ে নিয়েছি। আর আমার আইব্রোটাকে কিন্তু ভালো করে আমি ফিল করে নিচ্ছি। আমি ব্ল্যাক শেডটাকে নিয়েছি, তারপর কিন্তু আমি স্পুলি দিয়ে ভালো করে কম করে নিয়েছি। এরপর আমি সুইস বিউটি কনসিলার দিয়ে আইব্রোটাকে ভালো করে কিন্তু শার্প করে নিচ্ছি। তারপর কনসিলারটাকে খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এতে কিন্তু আমার আইব্রোটা অনেক শার্প আর ন্যাচারাল দেখাবে। তারপর কিন্তু আমি এখানে ইউজ করছি ইনসাইডের কালার কারেক্টার প্যালেটটা থেকে অরেঞ্জ শেডটা ভালো করে কিন্তু চোখের নিচে আমি ব্ল্যাক স্পটগুলোর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম। তারপর কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। বেসটার জন্য আমি এখানে এলেগাল প্রো ফাউন্ডেশন ইউজ করছি। তো এটা ফেয়ার স্কিন টোনের। তো ভালো করে ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিলাম। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ভালো করে ড্যাব ড্যাব করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট ভালো করে সময় নিয়ে তোমাদেরকে ব্লেন্ড করতে হবে। যত সুন্দর করে তোমরা ব্লেন্ড করতে পারবে তত সুন্দর কিন্তু তোমার মেকআপটা গ্লো করবে। তো ভালো করে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি এখানে সুইস বিউটি কনসিলার ইউজ করছি। হাইলাইটিং জোনগুলোতে ভালোভাবে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি কিন্তু সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট। যত ভালোভাবে তোমরা ব্লেন্ড করতে পারবে তত কিন্তু তোমাদের মেকআপটা গ্লো করবে আর সমস্ত প্রোডাক্ট কিন্তু স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাবে। তো ভালো করে আমি ব্লেন্ডিংটা করে নেওয়ার পর আমার ফুল ফেসটা লক করার জন্য এখানে পন্সের এই পাউডারটা ইউজ করছি। তোমরা যে কোনো লুজ পাউডার কিংবা কম্প্যাক্ট কিন্তু ইউজ করতে পারো। তারপর আজকে আমি আমার আই মেকআপটা স্টার্ট করেছি। আমি একটা স্মোকি আই ক্রিয়েট করব, তার জন্য একটা ব্ল্যাক শেড নিয়ে আমি কিন্তু আইবলের ওপরে অ্যাপ্লাই করে নিয়েছি। তো সেমভাবে দুটো চোখেই কিন্তু আমি এরকমভাবেই ব্ল্যাক শেডটাকে নিয়ে ভালো করে আইবলের ওপর ইউজ করে নিচ্ছি। আমি খুব ইজিভাবে কিন্তু আই মেকআপটা করছি। তারপর কিন্তু আমি ব্রাউন কালার শেডটাকে নিয়ে ব্ল্যাক কালারের ওপর দিয়ে ভালোভাবে কিন্তু মিক্সড করে দিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা খুব ইজিলি একটা স্মোকি আই ক্রিয়েট করতে পারবে। তো আমি কিন্তু দুটো চোখে ভালোভাবে ব্রাউন কালারটার সাথে ব্ল্যাক কালারটাকে মিক্সড করে দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত ইজিলি একটা স্মোকি আই কিন্তু আমি ক্রিয়েট করতে পেরেছি। তো এইভাবেই কিন্তু আজকে আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ইউজ করছি কাজল। এখানে আমি ব্লু হেভেনের কাজলটা ইউজ করে নিয়েছি। খুব অল্প করে কিন্তু কাজলটা ইউজ করে আমি স্মাচ করে নিয়েছি। তারপর একটা ল্যাশ কার্লার দিয়ে ল্যাশগুলোকে ভালোভাবে কার্ল করে নিয়েছি। তারপর আমি এখানে ব্লু হেভেনেরই মাস্কারা ইউজ করে নিয়েছি। ভালোভাবে কিন্তু মাস্কারা ইউজ করে নিয়েছি, কোনো ফলস ল্যাশেস ইউজ করিনি। তারপর কিন্তু আমি আমার ফেসে থাকা এক্সট্রা পাউডারগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি। তারপর আমি এখানে পাউডার কন্ট্রোলিং করে নিয়েছি। ভালোভাবে কিন্তু পাউডার দিয়ে কন্ট্রোলিং করে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে ব্লাশ ইউজ করে নিয়েছি। একটু বেশি বেশি করে ব্লাশটা অ্যাপ্লাই করেছি, কারণ আমার ব্লাশ অ্যাপ্লাই করতে খুবই ভালো লাগে। তারপর কিন্তু আমি এখানে হাইলাইটার ইউজ করে নিয়েছি। আর ফেসটা তোমরাই দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর কিন্তু বেসটা আমার রেডি হয়ে গেছে। তারপর কিন্তু ফুল ফেস মেকআপটা আমি সেট করে নিয়েছি সুইস বিউটি মেকআপ ফিক্সার দিয়ে। তারপর আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। প্রথমে কিন্তু লিপটাকে ভালো করে আমি ড্র করে নিয়েছি। তারপর কিন্তু আমি লিপস্টিক দিয়ে লিপটাকে ভালো করে ফিল করে নিয়েছি। তো লিপস্টিকটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর তোমরা ফুল লুকটা দেখে নাও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।